ব্যথা তো আসলে দেখা যায় যে বয়স্কদেরও হয়। তো আবার কয়েকজনের কোয়েশ্চেন করছে তাদের বয়স কিন্তু কম। তো এই যে কম বয়সী যারা তাদেরও কেন হাঁটু ব্যথা হয় স্যার? হাঁটু ব্যথা আসলে যখন হয় তখন তো ডাক্তার দেখানো হয়। তো ডাক্তার দেখানোর পরেও দেখা গেল হাঁটুর ব্যথা ভালো হচ্ছে না। স্যার একটা কোয়েশ্চেন আসে যে আসলে আ অনেক সময় তারা চিন্তা করে যে মানে হাঁটুর ব্যথা আমার হলো তো সেক্ষেত্রে কোন স্পেশালিস্ট দেখাবো? আসসালামু আলাইকুম। হাঁটু ব্যথা সম্পর্কিত কয়েকটি কমন কোয়েশ্চেন নিয়ে হাজির হয়েছি। আমি রেদওয়ান মাহমুদ। আজকে কথা বলব আর্থ্রোস্কোপিক আর্থ্রোপ্লাস্টি ও ট্রমা সার্জন ডাক্তার আব্দুল কাদের নোমান স্যারের সাথে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনার Facebook এবং YouTube এ অর্থ ইনসাইট উইথ ডক্টর নোমান এই চ্যানেলটাতে অনেকগুলো কোয়েশ্চেন আসে হাঁটু ব্যথা সম্পর্কিত। তো স্যার আজকে কয়েকটি কমন কোয়েশ্চেন নিয়ে স্যার আপনাকে আমরা জেনে নিব উত্তর। তো কোয়েশ্চেন গুলোর ভিতরে একটা কোয়েশ্চেন আসে স্যার এরকম যে আ তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছে। তো হঠাৎ করে হাঁটু ব্যথা। তো মনটা তাদের খারাপ হয়ে যায়। তো একটা কোয়েশ্চেন করে যে আমার হাঁটু ব্যথা কেন হলো? তো স্যার এজন্য যদি কিছু বলেন। হ্যাঁ, ধন্যবাদ রিদওয়ান। আসলে আমরা হাঁটু ব্যথার অনেকগুলো পর্ব YouTube এবং Facebook পেজে দিয়েছি। এখান থেকে যে কোশ্চেনগুলো আসছে এর মধ্যে কমন কোশ্চেনগুলো নিয়ে আজকের এই পর্বে আপনি জেনে নিচ্ছেন। এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা শ্রোতা আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার প্রশ্নের উত্তর দিচ্ছি। হাঁটু ব্যথা কেন হয়? হাঁটু ব্যথার যদি কজগুলো আমরা বলি তাহলে ১ নাম্বার হচ্ছে ডিজেনারেটিভ কজ। বয়স হওয়ার সাথে সাথে কার্টিলেজগুলো ড্যামেজ হয় এবং সেখান থেকে ডিজেনারেটিভ কারণে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে, তখন হাঁটু ব্যথা হয় একটা। ২ নাম্বার হচ্ছে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের কারণে হয়, যেখানে রিউমাটয়েড আর্থ্রাইটিস, গাউট, সিউডো গাউট এইসব কারণে হাঁটু ব্যথা হয়। ইনফেকশনের কারণে হাঁটু ব্যথা হয়। ট্রমাটিক কারণেও হাঁটু ব্যথা হয়, অ্যাক্সিডেন্টের কারণে যদি লিগামেন্ট, মিনিসকাস বা আদার্স সফট টিস্যু ইনজুরি অথবা বোন ইনজুরি হওয়ার পরবর্তীতে হাঁটু ব্যথা হতে পারে। ওভার ইউজের জন্য হাঁটু ব্যথা হয়। ধন্যবাদ স্যার। আ স্যার হাঁটু ব্যথা তো আসলে দেখা যায় যে বয়স্কদেরও হয়। তো আবার কয়েকজনের কোয়েশ্চেন করছে তাদের বয়স কিন্তু কম। তো এই যে কম বয়সী যারা তাদেরও কেন হাঁটু ব্যথা হয় স্যার? এটা যদি বলতেন। হ্যাঁ, ধন্যবাদ রিদওয়ান। অনেকের বয়স ২৫, ২৬ বা ৩০ এর নিচে তাদেরও হাঁটু ব্যথা হয়। এই হাঁটু ব্যথার অন্যতম কারণগুলো হচ্ছে ১ নম্বর যদি আমরা বলি তাহলে প্যাটেলোফিমোরাল পেইন সিনড্রোম। সামনের দিকে, হাঁটুর সামনের দিকে ব্যথাটা হয়। সিঁড়ি বেয়ে উঠতে গেলে, নামতে গেলে এই হাঁটু ব্যথাগুলো হয়। এটার মধ্যে মেইন কারণ হয় হচ্ছে প্যাটেলা এবং ফিমারের যে জয়েন্ট আছে এই জয়েন্টের বিভিন্ন সমস্যার কারণে হয়। ২ নাম্বার হচ্ছে ওভার ইউজের জন্য হয়। যেমন সে হাঁটু অনেক বেশি ইউজ হইছে, সেই কারণে প্যাটেলার টেন্ডনে ইনফ্লামেশন হইছে, প্যাটেলার টেন্ডেনাইটিস হয়। কোয়াড্রিসেপস মাসলের যে টেন্ডন আছে সেখানে ইনফ্লামেশন হয়ে কোয়াড্রিসেপস টেন্ডেনাইটিস হয়। এইসব কারণে, ওভার ইউজের কারণে এই ব্যথা হয়। আবার অনেক ক্ষেত্রে খেলাধুলা করতে যেয়ে ব্যথা পেয়ে সামান্য ব্যথা পেল, পরবর্তীতে দেখা যায় যে লিগামেন্ট ইনজুরি হলো, মেনিসকাস ইনজুরি হলো। এইসব কারণে কম বয়সেও হাঁটু ব্যথা হতে পারে। জি, ধন্যবাদ স্যার। স্যার হাঁটু ব্যথা আসলে যখন হয় তখন তো ডাক্তার দেখানো হয়। তো ডাক্তার দেখানোর পরেও দেখা গেল হাঁটুর ব্যথা ভালো হচ্ছে না। স্যার এই বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, আসলে হাঁটু ব্যথা যে হয় অনেক ক্ষেত্রেই সিম্পটমের ট্রিটমেন্ট করা হয়, শুধু ব্যথার চিকিৎসা করা হয়। হাঁটু ব্যথা কেন হচ্ছে এই কজটা যদি আইডেন্টিফিকেশন করে সেই অনুযায়ী যদি ট্রিটমেন্ট দেয় তাহলে অনেক ক্ষেত্রেই ব্যথা ভালো হয়, পেশেন্টও স্যাটিসফাই হয়। আচ্ছা, তাহলে স্যার একটা কোয়েশ্চেন আসে যে আসলে আ অনেক সময় তারা চিন্তা করে যে মানে হাঁটুর ব্যথা আমার হলো তো সেক্ষেত্রে কোন স্পেশালিস্ট দেখাবো? আচ্ছা, ধন্যবাদ। হাঁটু ব্যথার প্রাথমিক পর্যায়ে একজন অর্থোপেডিক সার্জনকে দেখাবে। সেখানে যদি সে স্যাটিসফ্যাক্টরি লেভেলের ডেভেলপমেন্ট না হয়, ব্যথা প্রশম না হয়, সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে নি স্পেশালিস্ট এখন অনেকে আছেন, নি স্পেশালিস্টকে দেখানোর জন্য বলবো। ধন্যবাদ স্যার। আচ্ছা, হাঁটু ব্যথার কারণটা তো আসলে একটা ব্রডলি আপনি বললেন বা আমরা জেনে নিয়েছিলাম ১ম প্রশ্নে। তো যদি স্পেসিফিক করে বলি যে নামাজ পড়তে গেলে, রুকু করতে গেলে, সেজদা করতে গেলে হাঁটু ব্যথা হয়। তো স্পেসিফিক তাদের জন্য আসলে তাদের ব্যথা হচ্ছে এখন করণীয় কি এক্ষেত্রে?
আচ্ছা, হ্যাঁ, অনেকে দিব্যি হাঁটা চলা করতে পারে, হাঁটু ব্যথা হয় না, কিন্তু সে যখন নামাজ পড়ার সময় ওঠা বসা করে অথবা সিঁড়িতে ওঠানামা করে তখন ব্যথা হয়, সেই ক্ষেত্রে সে কি করবে? সেটার ক্ষেত্রে আমরা দেখি এর একটা অন্যতম কারণ হচ্ছে ওভার ওয়েটের জন্য। ওজন বেড়ে যায়, বেড়ে যাওয়ার কারণে এই পায়ের মধ্যে অতিরিক্ত ওজন পড়ে, এই ওজনের কারণে ব্যথা হয়। আমি বলবো সেই ক্ষেত্রে অবশ্যই ওজন কমাবে। দ্বিতীয়ত হচ্ছে হাঁটুর স্পেসিফিক কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো করবে। ধন্যবাদ স্যার। স্যার আসলে অনেকগুলো কোশ্চেন আসছে, বাট আজকে শেষ কোশ্চেন করছি এই পর্বে। স্যার এই কোশ্চেনটা আসে যে যখন ওষুধ খায় তখন ব্যথা মোটামুটি ভালো থাকে, বাট ওষুধ ছেড়ে দিলেই তো ব্যথাটা বাড়ে। তো তারা চিন্তা করে যে সারা জীবন কি ওষুধ খেয়ে যাব? এখন স্যার এটার ব্যাপারে কি বলা যাইতে পারে? কি চিকিৎসা হ্যাঁ, আছে? ধন্যবাদ। অনেকে হাঁটু ব্যথার ওষুধ খায়, স্পেসিফিক্যালি যাদের বয়স 50+ হয়ে যায়, তারা দেখা যায় যে ব্যথার ওষুধ খাচ্ছে, ব্যথা ভালো থাকতেছে, ব্যথার ওষুধ ছেড়ে দিচ্ছে, তখন আবার ব্যথা চলে আসছে। আসলে পেইন কিলার যেগুলো আছে বেশি দিন খাওয়া যাবে না। সেই ক্ষেত্রে একটা নির্দিষ্ট পিরিয়ডের পরে পেইন কিলার বন্ধ করে দিতে হবে এবং স্পেসিফিক মেজার নেওয়া, যেমন লাইফস্টাইল মডিফিকেশন করা, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। যখন এজ বেড়ে যায় তখন অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। যেমন যার ওজন বেশি আছে সে ওজন কমাবে, যে ওভার ইউজ হাঁটুর হইতো সেটা কমায় ফেলতে হবে, হাঁটু ভাঁজ করার ক্ষেত্রে কম ভাঁজ করবে, টয়লেট ইউজ করার ক্ষেত্রে হাই কমোড ইউজ করবে, নামাজের ক্ষেত্রে অনেক সময় চেয়ার ইউজ করবে। এই যে লাইফস্টাইল মডিফিকেশান, এটা অনেকে করে না, শুধু ব্যথার ওষুধই খেয়ে যায় আর দোষ দেয় হচ্ছে ডাক্তারের। এটা আসলে ঠিক না। আমরা কিন্তু বলি যে লাইফস্টাইলটা মডিফিকেশন করতে হবে, সেটা অবশ্যই জরুরি এবং সেটা করলে অনেক ক্ষেত্রে ব্যথার ওষুধ না খেয়েও ভালো থাকবে। তাহলে স্যার এই লাইফস্টাইল মডিফিকেশন কিভাবে করবে, এটা নিয়ে তো আমাদের আরেকটা পর্ব হতে পারে। এক্স্যাক্টলি। ওকে, ধন্যবাদ স্যার। আর অনেকগুলো কোশ্চেন আসলে আছে, আর এই প্রথম পর্বে আমরা মাত্র 5টা কোশ্চেনের মতো আমরা আনসার নিয়েছি। আর আপনার যদি কোনো কোশ্চেন্স থাকে অবশ্যই এই ভিডিও যেখানে আছে ফেসবুক বা ইউটিউব, এখানে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ আমরা ট্রাই করবো যে সেকেন্ড যেই পর্বটা হবে সেখানে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। সাথে থাকবেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। আপনাকেও।